হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই পূজা সোয়া ভ্লগ ভিডিওতে চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা যে কোন পারপাসে হতে চলেছে সেটা তোমরা অনেকেই জানো, যারা কিনা আমার এর আগের চৈত্র সেলের ওপরে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটা লাস্টে আমি বলেছিলাম যে আমার বান্ধবী জয়ন্তী আমাদের থেকে অনেকটাই দূরে আছে। মানে যখন আমি আমার ওই ভিডিওটাতে ওকে নিয়ে বলেছিলাম তখন কিন্তু অলরেডি ওর প্লেসে পৌঁছে গিয়েছিল। তো কেন গেছে, কত দিনের জন্য গেছে, আর কোথায় গেছে, সে সবের ওপরেই আমি একটা ভিডিও আপলোড করব তোমাদেরকে আমি বলেছিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু তার উপরেই। ভিডিওটা আপলোড করতে একটু টাইম লেগে গেছে, তোমরাও বুঝতে পারছো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি আস্তে আস্তে সবটাই বলছি। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি গাড়িতে উঠে পড়েছি। আমাদের অনেক সকাল সকাল হাওড়া স্টেশনে পৌঁছাতে হতো, কারণ আজকে ওর টিকিট কনফার্ম হয়েছে আর ওর ট্রেন টাইম 8:30। তো বুঝতে পারছো অনেক সকাল সকালই আমাদের স্টেশনে যেতে হবে। আর এদেরকে দেখে তো বোঝাই যাচ্ছে যে হ্যাঁ, অনেক সকাল সকাল উঠতে হয়েছে। এর চোখ তো এখনও ঘুমে ঢুলুঢুলু করছে, ঘুমের চোটে দেখো চোখ চাইতে পাচ্ছে না। আর এমনি তো একে একটু সকাল সকাল উঠতেই হয়েছে, কারণ ও একদম ওখান থেকে সরাসরি অফিসে জয়েন করবে। তো অনেক ভোরে ভোরে উঠে ও রেডি সেডি হয়েই বেরিয়েছে একদম। আর ভোরবেলাকার দৃশ্যটা জাস্ট দেখো ফ্রেন্ডস, এত সুন্দর লাগছিল যে কি বলবো। দৃশ্যটা জাস্ট দেখার মতো ছিল, কিন্তু এত সৌন্দর্যের মধ্যেও কেন যেন মনটা খারাপ খারাপ করছিল, এটা ভেবে যে ও অনেকটা দিনের জন্য আমাদের থেকে দূরে থাকবে। আমরা অনেক দিনের জন্য একসঙ্গে হতে পারবো না, আড্ডা দিতে পারবো না, ঘুরতে যেতে পারবো না। তো এই সমস্ত কিছু ভেবে ভেবেই মনটা কেমন খারাপ খারাপ করছিল। আবার এটা ভেবে ভালোও লাগছিল যে না, ও ওর লক্ষ্যে পৌঁছাচ্ছে, নিজের স্বপ্ন পূরণ করতে যাচ্ছে। তো এই সমস্ত কিছু ভেবে আবার মনটা ভালো হয়ে যাচ্ছিল। আর আমরা যতটুকু সময় একসাথে ছিলাম সেই সময়টুকু আরও মেমোরেবল করার জন্য অনেক গান বাজনা করি, মজা করি, গাড়ির ভেতরে অনেক গেমসও খেলি। কিন্তু সেই সমস্ত কিছু আমি আর ক্যাপচার করতে পারিনি আমার ফোনের কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে। এটার জন্য আমার ভীষণ মন খারাপ করছিল, কিন্তু কিছুই করার ছিল না আমার। আর তার একটু বাদেই কিন্তু আমরা নেমে গেছিলাম। আর এখানকার দৃশ্যটা জাস্ট দেখো, তখন সবে সবে সূর্যটা উঠছে আর ওই সময় দৃশ্যটা জাস্ট দেখার মতো ছিল। ওর ট্রেন টাইম ছিল 8:30, কিন্তু আমরা অনেক সকাল সকাল হাওড়া স্টেশনে চলে আসি। আর এই ভোরের বেলার হাওড়া স্টেশনে আসা কিন্তু আমার জন্য প্রথমবার। আর তারপরে আমরা স্টেশনে চলে আসি আর ট্রেনটা কনফার্ম করি। সামনে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওটাই ওদের ট্রেন। আর তখনও আমাদের অনেকটাই টাইম ছিল। আর আমাদের কাকু মানে ওর বাবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও কথা বলছিল। তো এবার বলি, ও কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, আর কত দিনের জন্য যাচ্ছে। ও বর্তমানে বিউটিশিয়ানের উপর একটা কোর্স কমপ্লিট করেছে। আর যে ইনস্টিটিউট দিয়ে কোর্সটা কমপ্লিট করেছে ওরাই ওকে পাঠাচ্ছিল আউট অফ কলকাতা, মানে ওর জায়গা পড়েছিল উত্তরাখণ্ডে। ওখানেই ও বাকি বিউটিশিয়ান কোর্সটা কমপ্লিট করবে আর তারপর একটা সলিড সার্টিফিকেট এনে ও কিন্তু কলকাতা ব্যাক করবে। আর তারপরেই কিন্তু প্রফেশনালি বিউটিশিয়ানের কাজটা আরম্ভ করবে। আর ও কিন্তু একা যাচ্ছিল না, ওর সঙ্গে তারাও ছিল যারা কিনা ওরা একসঙ্গে ক্লাস করেছে। তো তাদেরও গার্জিয়ান এসেছিল ওদেরকে টাটা করতে। আর প্রিয়াঙ্কা ওকে বোঝাচ্ছিল যে ট্রেনে কোথায় কি করবি, কোনো প্রবলেম হলে কি করতে হবে না করতে হবে সবটাই ওকে বোঝাচ্ছিল। কারণ আমাদের মধ্যে সব থেকে ট্রাভেল ওই বেশি করেছে, আউট অফ কলকাতাও ওই বেশি গেছে। আর ততক্ষণে দেখো পরিবেশটা কিন্তু অনেক ভারাক্রান্ত হয়ে গেছিলো। আমরা নিজেদেরকে আর সামলাতে পারছিলাম না। যখনই মানে মনে হচ্ছিল ওর যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, ও এবার গাড়িতে উঠবে। যবে থেকে আমরা ফ্রেন্ডশিপ হয়েছি তবে থেকে আমরা একসাথে আছি, এই প্রথম ও আমাদের থেকে দূরে থাকছে। আর দেখো এদিকে তো রূপাকে আমরা সামলাতেই পারছিলাম না, তো বলছিলাম যা তুই ওর সাথে চলে যা। আর ওই কিন্তু আমাদের মধ্যে সব থেকে হাসি খুশি থাকে, সব থেকে কমেডিয়ান। আর ওই আজকে ভীষণ কাঁদছিল, ওর কান্না মোটে থামাতেই পারছিলাম না, কিন্তু লাস্টের দিকে এসে কমেডি শুরু করে দিয়েছিল। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু টাইমও হয়ে গেছিলো ওকে বিদায় জানানোর। আর ও যখন ট্রেনে উঠে আমাদেরকে টাটা করছিল তখন ভীষণ মন খারাপ করছিল, আরও যেন নিজেদেরকে সামলাতে পারছিলাম না। কিন্তু কিছুই করার নেই, ওকে তো আমাদেরকে টাটা করতেই হবে। কিন্তু এখন যখন আমি ভিডিওটা দেখছি তখন ভাবছি যে এত কান্নাকাটি এত দুঃখ করাটা আমাদের মনে সবই বৃথা গেল। কারণ আমি যতদিনে এই ভিডিওটা আপলোড করছি ততদিনে ওর ফেরার টাইমও হয়ে গেছে। তো যাই হোক, ওর কোর্সটাও কমপ্লিট হতে যাচ্ছিলো, আরও ফিরে আসছিল। কিন্তু আমার এই ভিডিওটা আপলোড করতে সত্যি অনেকটাই টাইম লেগে গেছে, কারণ আমি নিজস্ব কাজে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, ওই জন্য ভিডিওটাতে আর হাত দিতে পারিনি। কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম যে ও কোথায় যাচ্ছে কেন যাচ্ছে সেটা নিয়ে একটা ভিডিও আমি আনবো, তো ওই জন্য দেরি হলেও আমি ভিডিওটা আপলোড করেছি। আশা করছি এর পরের ভিডিওটাতে ওকে দেখা যেতে পারে। আর অনেক অনেক সরি এই ভিডিওটা দেরিতে আপলোড করার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করতেও ভুলো না। আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততদিনে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।